পাপিয়া ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আমি পাপিয়া আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো নৈহাটির বড়মা। চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি বড়মার মন্দির দর্শন করতে। প্রথমে টোটোয় উঠে পড়েছি, এবার চলে যাব বেলঘুরিয়া স্টেশন, সেখান থেকে ট্রেনে করে সোজা নৈহাটি। নৈহাটি নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক নিচ দিয়েই বেরিয়ে গেলেই দেখতে পাবো রিক্সা, সেখানে এক রিক্সায় উঠলেই পৌঁছে যাব বড়মার মন্দিরে। সেখানে রিক্সা ভাড়া মাথাপিছু 10 টাকা করে। এদিকে স্টেশনে ট্রেনও ঢুকে পড়েছে, এবার আমি ট্রেনে উঠে পড়ি। ফাঁকাই ট্রেন এই সময়, সকালে আপের দিকে ট্রেন ফাঁকাই থাকে। এছাড়াও এই মন্দিরে যেতে যাতে আপনাদের কোনোভাবে অসুবিধে না হয় সেই জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি মন্দিরে যাবার সমস্ত ডিটেলস ও গুগল ম্যাপ সহ দিয়ে দিয়েছি। জানেন তো, রিসেন্টলি শুরু হয়ে গেছে বড়মার মন্দিরে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা। আপনারা ঠিক শুনেছেন, হ্যাঁ, এবার থেকে বড়মার মন্দিরে পুজো দেওয়ার পর ভক্তরা বিনামূল্যে কুপন কেটে বসে মায়ের প্রসাদ গ্রহণ করতে পারবেন। তাই এই ভিডিওটির মধ্যে দিয়ে নৈহাটির বড়মার মন্দিরে ঠিক কিভাবে যাবেন এবং কোন কোন সময়ের মধ্যে গেলে ভালো করে মায়ের পুজো দিতে পারবেন, ভোগ প্রসাদ খেতে চাইলে মন্দিরের কোথায় কখন কুপন সংগ্রহ করতে হবে, এমনকি এই মন্দিরের পাশে 55 বছরেরও বেশি আরও একটি জাগ্রত তন্ত্রমতে পূজিত ব্রহ্মময়ী কালী মায়ের মন্দির দর্শন ও সেইখানে ভোগ প্রসাদ খেতে চাইলে আপনাকে কত টাকা মূল্যের কুপন কাটতে হবে ও কখন আসতে হবে তা বিস্তারিত জানাবো আমার এই ভিডিওটির মাধ্যমে। তাই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই রকম নিত্য নতুন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যাবে। তার সাথে সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। ইতিমধ্যে আমরা এবার নৈহাটি স্টেশনে নেমে গেছি, ট্রেন ছেড়ে দিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়েছি। এবার আমাকে যেতে হবে 1 নম্বরে। ট্রেনটা 3 নম্বরে নামিয়েছে, তাই আমি ওভারব্রিজ ধরে 1 নম্বরে যাব। আপনাদের এই ভিডিও সম্পর্কিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং অন্য কোনো মন্দির দর্শন করতে ও সেই মন্দিরের তথ্যাদি জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই সকল ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। চলুন এবার রিক্সার দিকে যাওয়া যাক। কত ভাড়া? একদম মন্দিরের সামনে, একদম মন্দিরের কাছে নামাবো। এখানে মাথাপিছু রিক্সা ভাড়া 10 টাকা করে। মায়ের 15 টাকা আছে, আলতা সিঁদুর ধূপ করে মালা মিষ্টি দিয়ে 100 টাকা চপল দিয়ে 100 টাকা ডালা। এটা 51 ফুলের ডালা আছে, 51 টাকা ডালা আছে, 51 ফুলের মালা আছে। এটা আলতা সিঁদুর ধূপ করে বলে মালা মিষ্টি মায়ের ছবি দিয়ে। আচ্ছা, আর শাড়ি টাড়ি নিলে? শাড়ি ওটা 150 টাকা, ওটা 350 টাকা শাড়িটার দাম। আচ্ছা, ওটা আলাদা যোগ হয়ে যাবে, যেটা নেবেন তার সঙ্গে যোগ হয়ে যাবে। ঠিক আছে। পুজো দেওয়ার জন্য বিভিন্ন দোকান দেখতে পাবেন, এমনকি বড়মার মন্দিরের ঠিক নিচেও প্রচুর বড় বড় দোকান রয়েছে যেখানে আপনি পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। এই বড় বড় দোকানের মধ্যে অন্যতম একটি দোকান মায়ের কুঠির, সেই দোকানে আমরা চলে গেলাম মায়ের পুজোর ডালি নিতে। আচ্ছা, ডালা কি আছে? বড়মার পুরো ডালা আছে, আলতা সিঁদুর মোমবাতি ধূপকাঠি, 108 জবার মালা, 6টা করে তুলে 1টা করে মায়ের চুরি কাপড় দিয়ে বড়মায়ের পুরো ডালা 101 টাকা। আচ্ছা, ঠিক আছে। আজকে আমার ভোগের ব্যবস্থা আছে। ডালি কেনা হয়ে গেছে মায়ের পুজো দেওয়ার জন্য, এবার আমরা লাইনে দাঁড়াবো। আজ শুক্রবার, তাই ভিড়টা একটু কম। মঙ্গলবার আর শনিবার প্রচুর ভিড় পড়ে, তাই মঙ্গল শনিবার বাদ দিয়ে যদি আপনারা আসতে পারেন তাহলে মায়ের পুজো ভালোভাবে দিতে পারবেন খুব অল্প সময় লাইনে দাঁড়িয়েই।
মন্ত্রী দর্শন ও পুজো গ্রহণের সময়সূচি সকাল 8টা থেকে দুপুর 1টা ও দুপুর 1:30টা থেকে দুপুর 2:30টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা। সন্ধ্যারতির সময় সন্ধ্যা 6টার পর। এবার আমরা লাইন দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। বড় মার এত অপরূপ দৃশ্য দেখবার জন্য শয় শয় ভক্তের সমাবেশ হয়েছে এই বড় মার মন্দিরে। সত্যি বড় মায়ের এত সুন্দর অপরূপ রূপ যেন বারবার টেনে নিয়ে আসে এই নৈহাটি বড় মার মন্দিরে। আপনারাও আসুন, একবার ঘুরে যান, আপনাদেরও ভালো লাগবে। কথিত আছে এই মায়ের কাছে কিছু চাইলে মা নাকি তাকে ফেরান না। তাই জাগ্রত মায়ের মন্দির দর্শন করতে আমি বহুবারই এসেছি নৈহাটির বড় মার কাছে। ভালোভাবে মায়ের পুজো দেওয়া সম্পূর্ণ করে এবার মন্দিরের বাহির পথ দিয়ে বেরিয়ে আসার সময় প্রণামী বক্সে প্রণামী দিয়ে বেরিয়ে এলাম। প্রসাদ মানে কখন আসতে হয় আর কি কি বার পাওয়া যায় একটু যদি বলেন। বড় মায়ের ভোগের সিস্টেম করেছে নতুন করে জগন্নাথ পুজোর দিন থেকে উদ্বোধন হয়েছে। এটা তোমার হচ্ছে পাবেন, ভোগটা পাবেন হচ্ছে সোমবার, বুধবার এবং শুক্রবার। প্রতিদিন সকাল 10টা থেকে কুপন দেওয়া চালু হবে 11টা পর্যন্ত। কুপন সংগ্রহ করবেন, করে 1:30টার থেকে খাওয়ানো, 1:30টার থেকে 3টে অবধি। আচ্ছা, আর বাকি দিনগুলো শনিবার মঙ্গলবার যেরকম দুপুরবেলা ভোগ মায়ের দেওয়া হয়, 5টায় দাঁড়িয়ে সবাই লাইনে দাঁড়াবেন, পাতা করে সবাই পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার দাম কি আছে কতটা? 2000। আচ্ছা, এটা আচ্ছা, এটা আচ্ছা, এটা 1500, এটা 400, আচ্ছা, এটা 300, ওইটা আছে 280, আচ্ছা, এটা 280, এটা আছে 160, এটা 160। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই ছোটোগুলো হচ্ছে 20 টাকা, 20 টাকায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি, সোম, বুধ, শুক্র এই 3 দিন আপনারা সকাল 10টা থেকে 11টার মধ্যে মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে মায়ের ভোগ প্রসাদ গ্রহণের জন্য কুপন সংগ্রহ করতে পারবেন। এই ফটোটা কি দাম আছে? এটা 220। মায়ের ভোগ প্রসাদ গ্রহণের জন্য কুপন সংগ্রহ করা হয়ে গেছে মায়ের মন্দিরের প্রবেশদ্বারের গেট থেকে। ভোগ বিতরণ শুরু হবে দুপুর 1:30টা থেকে, তাই চলুন এবার একটু এদিক ওদিক ঘুরে আসি। এবং এই মন্দিরের সোজা নাক বরাবর হেঁটে গেলেই প্রচুর দোকান দেখব। একদিকে রয়েছে শাখার দোকান, আরেকদিকে প্রচুর খাবারের দোকান। দেখতে দেখতেই আমরা প্রথম পৌঁছে যাব সেই গঙ্গায়। চলে এলাম মা গঙ্গার কাছে। প্রকৃতির কি অপূর্ব খেলা, এই স্থল তো এই জল।
দর্শন করে আসি সেই 55 বছরেরও বেশি পুরনো এক জাগ্রত ব্রহ্মময়ী মায়ের মন্দির, যেখানে নাকি তন্ত্রমতে পূজিত হন মা। বড়মার মন্দির থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথেই পৌঁছে গেলাম এই ব্রহ্মময়ী মায়ের মন্দির। এই মন্দিরের গেট দিয়ে প্রবেশ মাত্রই আমরা ডান দিকে দেখতে পাবো প্রথম ভোলানাথ মহেশ্বরের শিবলিঙ্গ। এবার চলুন তাহলে প্রবেশ করি ব্রহ্মময়ী মায়ের মূল মন্দিরে। এই মায়েরও পুজো শুরু হয়ে গেছে, তাই আমরা এই মায়ের পূজারতি দেখার পরই বসে পড়লাম মায়ের অঞ্জলি। চলুন তাহলে এই মন্দিরের ভোগ প্রসাদী সম্পর্কে জানতে একজন পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে নিই। ভোগ প্রসাদ দেওয়া হয়, অমাবস্যা দিন ভোগ প্রসাদ দেওয়া হয়। ওই আপনার 1:30 থেকে 2টোর মধ্যে মন্দিরের ভিতরে থাকতে হবে, তাহলে আপনি ভোগ প্রসাদ পাবেন। আর যদি মাকে বিশেষ করে পুজো দিতে চান তাহলে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। 2,500 টাকা লাগে, তাহলে সেই ভোগ আপনাকে দেওয়া হবে আর 5 জনকে বাইরের সবাইকে দেওয়া হবে। আচ্ছা, তা এখানেই কি খাবার ব্যবস্থা আছে? এখানে আপনার খাবার ব্যবস্থা মানে ওই আপনার টিফিন কোটা নিয়ে আসতে হবে, টিফিন কোটার মধ্যে দিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, কেমন? ঠিক আছে। আর এমনি যদি আপনি শালপাতায় ভোগ দেওয়া হয়, দুপুরবেলা ওই 1:30 থেকে 2টোর মধ্যে মন্দির ভিতরে থাকবেন, চত্বরে থাকবেন, পেয়ে যাবেন। আজকে পাবেন না, শনিবার মঙ্গলবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব পাবেন আজকে বলে। মাকে কি এখানে নিরামিষ ভোগই দেওয়া হয় না? না, এখানে আমাদের তন্ত্রমতে পূজা, তন্ত্রমতে মা নিরামিষ ভোগ করেন। এখানে মৎস্য দিয়ে মাকে দেওয়া হয়। আচ্ছা, মৎস্য মাছ। গুরুদেব 80 বছর মায়ের পূজা করে বড়মার পূজা করতে যেতেন। এই ব্রহ্মময়ী মায়ের পূজা আগে হতো, তারপর বড়মার পূজা হতো। উনি হচ্ছেন আদি ব্রহ্মময়ী মা, আর উনি হচ্ছে জগৎ বিখ্যাত বড়মা। দুই বোন। জয় মা ব্রহ্মময়ী মা। চলুন তাহলে এবার বড়মার মন্দিরে যাওয়া যাক। ইতিমধ্যে 1:30টাও বেজে গেছে। এবার চলে এলাম বড়মার মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে, তাই সিঁড়ি দিয়ে প্রথমেই উঠে গেলাম সেই ভোগ কক্ষে। এই ভোগ কক্ষে ঢুকে ডান দিকেই রয়েছে প্রথমে হাত ধোয়ার ব্যবস্থা। হাত ধুয়ে নিয়ে তারপর প্রথমেই বসে পড়লাম ভোগ গ্রহণের জন্য নির্দিষ্ট স্থানে। প্রথমেই পরিবেশন করা হচ্ছে কাগজের থালা আর গ্লাস। সোম, বুধ, শুক্র এই 3 দিনই আলাদা আলাদা ভোগ হয়ে থাকে। আজ শুক্রবার ভোগ ছিল পোলাও, বেগুনি,
আর আলুর দম, সঙ্গে ছিল মিক্স ফ্রুটের চাটনি, পাঁপড় আর পায়েস। এবং ভোগ গ্রহণকারী সকল ভক্তের জন্য ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। ভোগের প্রসাদের কি অপূর্ব স্বাদ, যেন মুখে লেগে থাকার মতো। ভোগ গ্রহণ কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের ফিরে যাওয়ার পালা। তাই ভিডিও শেষে আবারও বলছি, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। শেয়ার করলে বহু মানুষ আছে যারা এখনও এই মন্দিরে এসে পৌঁছাতে পারেননি বা তাদের শারীরিক কারণে এই মন্দিরে এসে পৌঁছানো সম্ভব হয়নি, তারা যাতে ঘরে বসে এই মন্দিরের মায়ের দর্শন ভালোভাবে করতে পারেন এবং বহু তথ্যাদি জানতে পারেন।